পাবদা মাছ আমি খুবই ভালোবাসি। কিন্তু একঘেয়ে সর্ষে পাবদা খেয়ে, খেয়ে আমার আর ভালো লাগছে না। তো আজকে একটু অন্যরকম করে বানাবো। চলো বন্ধুরা তোমাদেরকেও দেখিয়ে দিই। প্রথমেই আমি ভালো করে পাবদা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর অল্প তেলও দিয়ে দিয়েছি। নাহলেই তো ফুটুস ফাটুস করে ফাটবে। এদিকে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই। কড়া হয়ে গেলে কিন্তু একদম খেতে ভালো হয় না। পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি। এবার একটা পেস্ট রেডি করছি। পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু নুন আর অল্প একটু জল দিয়ে পেস্টটা আমি বানিয়ে নিলাম। তো পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে কড়ার তেল অনেকটাই আছে, আর দেবো না। দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়েই এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো। আর দিয়ে দেবো অল্প একটু চিনি, কিন্তু চিনিটা মিষ্টির জন্য না, দিলাম টক ভাবটা ব্যালেন্স করার জন্য। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। তো কষানো তো হয়েই গেছে, তেল ছেড়েই দিয়েছে। পরিমাণ মতো জল, তবে বেশি জল দেওয়ার দরকার নেই। পাবদা মাছ টেলটেলে ঝোল ভালো হয় না। তো ঝোল কিন্তু ফুটে উঠেছে, আর আমি মাছগুলোও দিয়ে দিলাম। এবারে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু একদম এই ঝোলের সঙ্গে মিশে যাবে। তো চলো এবার ঢাকা খুলে দিয়ে দিলাম পিসটা। আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আর কোকোনাট মিল্ক। তোমাদের কাছে না থাকলে স্কিপ করতে পারো। আর নলে যদি নারকেল থাকে সেটাও পেস্ট করে দিতে পারো, অল্প একটু দুধটা বার করে। তো চলো, আমাদের কিন্তু একদম পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। আর এদিকে এবারে নিয়েছি গরম গরম ভাত। আর এর সঙ্গে নিয়েছি পাবদা মাছের ঝাল। আজকে আমার আর কিছুই লাগবে না।